এই দেখেন কতগুলো মোচা, যে নতুন গাছে মানে প্রথমবার গাছ কলা গাছ কেটে দিয়ে তারপরে আবার ছোট গাছ বেরিয়ে যে গাছগুলো আবার কাঁদি পড়েছে। এই যে মোচা, কতগুলো মোচা, সব ঢেলে রাখতে বলেছি, তা সব এখানেই ঢেলে রেখে দিয়েছে। এগুলো সব গরুর খেতে দেব। এগুলো বিক্রি করলে বিক্রি হয়, কিন্তু গরুতে খাবে বলে আর বিক্রি করা হচ্ছে না। অনেকগুলো মোচা। এই যে সকাল সকাল রান্নাঘরে ঝোল ঝাড়তে চলে এসেছি। আর এই যে এটা যেসব কি নোংরা। মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিনটা কি করব, সারাদিনের কাজ, আমি তো অল্প একটু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে সারাদিন কি করব অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন 7:30 বাজে, আমি ধানগুলো নেড়ে দিয়ে এসেছি, এসে এই যে ঘাস কাটতে চলে এসেছি। ঘাসগুলো সব পেকে যাচ্ছে, তার জন্য সকাল সকাল চলে এসেছি। এখানটায় রৌদ্র আসে, তাই ভাবছি আজকে সকাল সকাল ঘাস কাটতে চলে আসবো। আজকে যতটা পারবো বেশি করে কাটা শেষ করার চেষ্টা করব। কেননা ঘাসগুলোর যা অবস্থা, এই যে গোড়ার দিকে শুকিয়ে গেছে, এগুলো আর গরু খেতে পাচ্ছে না। এই জন্য ভাবছি দেখি যদি শেষ করতে পারি। ট্রেন যাচ্ছে, বাগান না দেখা যায় না। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
এই যে এই ঘাসগুলো সব কেটেছি। এবার ওই দাদাকে ফোন করব, দাদা একটু নিয়ে যেতে বলবো। মাঠের দিকে কাজ কম আছে, এখনো কাটবো। আর এই যে এই কটা ঘাস আছে। এই যে আজকে হচ্ছে আমার সকালের খাবার। রান্নাঘর পরিষ্কার করেছি, রান্না হয়নি। কতটা মুড়ি নিয়েছি, একটু দুধ হলে ভালো হতো, মুড়িগুলো কমে যেত, কিন্তু আমদেই চটকে খেয়ে নেব। খাবারটা কেমন হয়েছে, সকালবেলার খাবারটা জানাবেন কমেন্ট করে সবাই। আর কে কে এরকম মুড়ি দিয়ে আম দিয়ে খেতে ভালোবাসেন একটু জানাবেন। এটা হচ্ছে সজনে পাতা, ভীষণ উপকারী একটা পাতা। আলু দিয়ে ভাজা করব, আর এই গরমের সময় এই পাতা খাওয়া খুব ভালো। এই যে ধানে পা দিতে চলে এসেছি। অনেকবার পা দেওয়া হয়ে গেছে, ওদিকে রান্না করছি আর ধানে। কি রৌদ্র, এখন 1টা বাজে। কি সুন্দর চকচক করছে ধানগুলো, শুকিয়ে গেছে প্রায়। আজকে রৌদ্রটা পুরো লাগলে শুকিয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমাদের ওই গাছে আম ধরেছে, আবার ছোট ছোট আম, দেখা যাচ্ছে কি না। এই যে ছোট ছোট আম ধরেছে, ওই একটা গাছেই হয়েছে। এই যে এই মোচাগুলো কেটেছি, এবার গরুকে দেব। কতগুলো মোচা ছিল, ওই কটা রেখে দিয়েছি, আর এই কটা আজকে দেবো, আর ওগুলো আবার কালকে দেব। আবার ঘাস কাটতে হবে, এবার গরুগুলো খেতে দেবো।